নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সব থেকে প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। মমতা নাকি সব পারে, তবুও যাদবপুরে কন্ট্রোল নেই কেন? কল্যাণের মন্তব্যের পরেই উঠছে প্রশ্ন। বোমাবাজির মধ্যে নির্বাচন, খেজুরিতে তৃণমূলকে ক্লিন বোল্ড বিজেপির। কনফিউজিং প্রশ্ন, কেমন পরীক্ষা হলো জানালেন ববিতা সরকার। কথা বলার আগে অনুমতি নিন, মন্ত্রীর সঙ্গে কি আচরণ, রাহুল গান্ধীর ভাইরাল ভিডিও। বাসন্তী হাইওয়ে ধার থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ। শুভেন্দুকে যা ইচ্ছে তাই বলে আক্রমণ, তারপরেও শাস্তি হবে না তৃণমূলের এই শীর্ষ নেতার। কলঙ্কের দাগ মুছতে পারবে এসএসসি, পরীক্ষা দিতে গিয়ে কি বললেন রাজন্যা। মুসলিম শূন্য ভারত গড়ার ডাক দিয়ে ফের বিতর্কে মহন্ত জ্যোতি নরসিংহানন্দ। অবশেষে পুজোর আগে বড় ঘোষণা, রাজ্যের সরকারি কর্মীদের জন্য নবান্নের বিশেষ উপহার। বিরাট হুঁশিয়ারি হাইকোর্টের, শুভেন্দুর উপর ক্ষুব্ধ আদালত, কিন্তু কেন? 243টি আসনে আমি প্রার্থী, জোটের মধ্যে বিহারে তেজস্বীর মমতা মডেল। 10% ছেলের জন্য যাদবপুর নষ্ট হয়েছে, সিপিএম এসএফআইকে বিঁধলেন কল্যাণ। বিশেষ বন্ধুর হাতে মৃত্যু আরজি করের ডাক্তারি পড়ুয়া, গ্রেপ্তার অভিযুক্ত প্রেমিক। নেপালের অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত সবিতা ভান্ডারী। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো এগিয়ে বাংলা প্রকল্প চালু করেছেন, লক্ষ্মীর ভান্ডার করেছেন, রাজ্যকে নাকি তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি নাকি যে কাজ করে দিয়েছেন তা আগামী 90 বছরেও কেউ করতে পারবে না, ইত্যাদি অনেক কথাই সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের নেতা নেত্রীদের মুখ থেকে শোনা যায়। গোটা রাজ্য সন্ত্রাসবাদীদের মাথা তুলে দাঁড়ানোর মতো হিম্মত নেই, এরকম কথাও তাদের মুখ থেকে শোনা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে কলকাতার ভিতরে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, যার নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে কেন মাঝে মধ্যেই একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে? আর সেই ঘটনা ঘটে যাওয়ার পরে কেন তৃণমূল নেতারা দাবি করছেন যে যাদবপুর বাম এবং অতি বামদের আঁতুড়ঘর? এই রাজ্যে বিজেপি নেতারা কেস দিতে তো তৃণমূল দুইবার ভাবে না। মিথ্যে মামলা দিয়ে বিজেপির নেতাদের জেলে ভরতেও তো তাদের 2 মিনিট সময় লাগে না। তাহলে সেই কাজ কেন তারা রাজ্যে কার্যত শূন্য হয়ে যাওয়া বামেদের ক্ষেত্রে করতে পারছে না? যারা যাদবপুরকে বারবার অশান্ত করে তুলছে বলে এই তৃণমূল নেতারাই দাবি করছেন, তারাই রাস্তায় নামছেন যাদবপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে। তারা শাসন ক্ষমতায় থাকার পরেও কেন যাদবপুরকে শিক্ষা দিতে পারছেন না? তাই এই প্রশ্নগুলো উঠছে। তার কারণ, আজ তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যাদবপুর নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। আর তার পরিপ্রেক্ষিতেই পাল্টা কিছু মন্তব্য করতে শুরু করেছে বিজেপির ঘনিষ্ঠ মহল। হাজারো অশান্তি, শেষমেশ 9টি আসনেই খেজুরিতে জয়ী বিজেপি। খেজুরি বিধানসভা কেন্দ্রের খেজুরি 2 ব্লকের জনকা গ্রাম পঞ্চায়েতের গোড়াহাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে গেরুয়া অনুগামীদের বিপুল জয়। এই সমিতির পরিচালন কমিটির নির্বাচনে 9টি আসনের মধ্যে 9টিতেই আসনেই প্রতিদ্বন্দ্বী হয় গেরুয়া সমর্থিত সমবায়ীরা। শাসক দলের 9 জন প্রার্থী পরাজিত হয়েছেন। তৃণমূল কংগ্রেস একটিও খাতা খুলতে পারেনি। ভোট গণনা কেন্দ্রের সামনে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। এই নির্বাচনের শুরু থেকেই অশান্তি চরমে ওঠে, চলে ব্যাপক বোমাবাজি। এদিকে ফল ঘোষণার পরেও উচ্ছ্বাসিত পুলিশ কর্মীরা পুলিশকে গেরুয়া গেঞ্জি পরানোর চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশকে জুতো দেখানো হয় বলে অভিযোগ। খেজুরি 2 নম্বর ব্লকে গোড়াহাট সমবায় নির্বাচনকে ঘিরে রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে সেই বোমা মারার ছবি। এই জয় প্রসঙ্গে খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, গতকাল তৃণমূলের হারমাদ বাহিনী পুলিশের মদতে বোমাগুলি চালিয়ে জিততে পারল না, আর মানুষ বিজেপিকেই সমর্থন করছে। 9-9টিতেই আমাদের প্রার্থীরা জয়ী। ঔদ্ধত্য নাকি পদের অধিকার? রাহুল গান্ধীর ব্যবহার নিয়ে উঠছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও, যেখানে কংগ্রেস সাংসদকে কার্যত বচসা করতে দেখা গেল উত্তরপ্রদেশের মন্ত্রীর সঙ্গে। কি নিয়ে ঝামেলা? কেনই বা এমন আচরণ করলেন রাহুল গান্ধী? উত্তরপ্রদেশের রায়বরেলির সাংসদ এখন রাহুল গান্ধী। গত 10-11 সেপ্টেম্বর তিনি নিজের লোকসভা কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। জেলা উন্নয়ন কোঅর্ডিনেশন মনিটরিং কমিটির বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। জেলা শাসক এবং বিধায়করা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। সেখানেই রাহুলের বচসা বাদে উত্তরপ্রদেশের মন্ত্রী দীনেশ প্রতাপ সিং এর সঙ্গে
মন্ত্রীর অভিযোগ, বৈঠকে রাহুল গান্ধী দাবি করেন যে তিনি চেয়ারপারসন, তার অনুমতি নিয়েই তারপর আলোচনা শুরু হওয়া উচিত। এর জবাবে উত্তরপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা দীনেশ প্রতাপ সিং, তিনি আগে কংগ্রেসের সদস্য ছিলেন, তিনি বলেন যে লোকসভায় স্পিকারের নির্দেশ শোনেন না রাহুল গান্ধী, তিনি বাধ্য নন মিটিংয়ে রাহুল গান্ধীর কথা শুনতে। এরপরেই বচসা বাদে ভাইরাল ভিডিও, রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, আমি এই বৈঠকের চেয়ারম্যান, যদি তোমার কিছু বলার থাকে তাহলে আগে জিজ্ঞাসা করো, তারপরে আমি তোমার বলার সুযোগ দেব। পাল্টা জবাবে প্রতাপ সিং বলেন, কেন আমি ওর অধিকার মানব? সেখানে উনি নিজেই লোকসভা স্পিকারের অধিকার মানেন না। আমি দিশার 43টি প্রকল্পের বিরুদ্ধে কোনো আলোচনার প্রতিবাদ করেছি। 100% সফল এই স্কিম। দিশা মিটিং শেষ হয়ে গেলেও কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের নিয়ম অনুযায়ী এর চেয়ারপারসন সুপারভাইজার থাকেন। কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশ সরকারের দেওয়া 43টি প্রোগ্রামে কেবল নজরদারি করার অধিকার রয়েছে। ওর উচিত এই 43টি স্কিমের জন্য সরকারের দেওয়া টাকা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা এবং ও ঠিক করে গাইডলাইন পড়েন না, দলকে পড়ান। মিটিংয়ের ভুল প্রক্রিয়া হচ্ছিল, আমি তার প্রতিবাদ করেছি। এই রাজ্যের বুকে এখন তৃণমূল দল করতে গেলে রাজনীতি না করলেও চলবে, কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে। আপনি যদি তৃণমূল করেন তাহলে আপনাকে যত বেশি পারবেন তত বেশি করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে হবে। রাজনৈতিক আক্রমণ নয়, যদি সেটা ব্যক্তিগত আক্রমণ হয়, তার কোনো কোনো ক্ষেত্রে শালীনতার মাত্রা অতিক্রম করে যায়, তাহলে তো আরও ভালো। কিন্তু যত বেশি করে শুভেন্দু অধিকারীকে আক্রমণের ক্ষেত্রে আপনি শালীনতার মাত্রা অতিক্রম করে যাবেন, ততই বেশি করে তৃণমূল দলের কাছে আপনার পয়েন্ট বাড়বে এবং আপনি বড় মাপের কোনো নেতা হয়ে যেতে পারেন। বিরোধীরা এমন মন্তব্যের কথা বলছে যার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, কারণ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এর নির্বাচনে পরাজিত করেছেন, আর সেই হার কোনো মতেই মেনে নিতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। ভিতরে ভিতরে তার যে যন্ত্রণা হচ্ছে সেটা মেটানোর জন্য তবে শুভেন্দু অধিকারীকে কাবু করার চেষ্টা চলছে, কিন্তু সেখানেও তারা ডাহা ফেল। তাই এখন একটাই উপায়, যত পারো শুভেন্দু অধিকারীকে ব্যক্তি আক্রমণ করো। তৃণমূল নেতাদের মধ্যে এখন সেই প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে, এই একই কাজ যদি বিজেপির কোনো নেতা শাসক দলের কোনো নেতা বা নেত্রীর উদ্দেশ্যে করে তাহলে কি সেটা সমীচীন হবে? বলা ভালো, সেটা কি মেনে নেবে রাজ্যের প্রশাসন? তখন তো তারা স্বতঃপ্রণোদিত মামলা করবে, বিন্দুমাত্র সমালোচনাকে গ্রহণ করে উল্টে বিরোধী নেতার বিরুদ্ধে মামলা করে দেবে। ইতিমধ্যেই তৃণমূলের গুণধর নেতা, যিনি অত্যন্ত বড় মাপের নেতা, তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্য সভা থেকে কুৎসিত আক্রমণ করেছেন। শুধু শুভেন্দু অধিকারীকে আক্রমণ নয়, একটা রাজনৈতিক দল সম্পর্কে কথা বলতে গেলে সে যতই বিরোধী রাজনৈতিক দল হোক, তাকে যে সম্মানজনকভাবে রাজনৈতিক আক্রমণ করতে হয় সেটাও হয়তো ভুলে গিয়েছেন তৃণমূল নেতা ডেবু টুডু। জানোয়ার থেকে শুরু করে অসভ্য বর্বর সমস্ত প্রকৃতির শব্দ ব্যবহার করে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। তীব্র হিন্দুত্ববাদী এবং বিতর্কিত মহন্ত জ্যোতি নরসিংহানন্দ আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুজাফফরনগরে এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, এমন একটি দেশের প্রয়োজন যেখানে একটি মাদ্রাসা, মসজিদ বা মুসলিম থাকবে না। ভারতে মুসলিমদের উপস্থিতি শেষ করা উচিত। অন্যদিকে তার এই ঘোষণার হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণার দাবি তোলেন। নরসিংহানন্দ তার সাংবাদিক সম্মেলনে নেপালের সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করেন, যেখানে ব্যাপক প্রতিবাদের পর সরকারি নেতাদের পালাতে বাধ্য করা হয়েছিল। তিনি দাবি করেন যে নেপালে হিন্দু অনুভূতিকে পদদলিত করা হয়েছিল, কিন্তু এখন সেখানকার হিন্দুরা জেগে উঠেছে। তিনি আরও বলেন, নেপাল আবারও একটি হিন্দু রাষ্ট্র হবে। ঠিক যেমন নেপালের হিন্দুরা জেগে উঠেছে, তেমনই ভারতের হিন্দুদেরও নিজেদের দেশের দাবি নিয়ে জেগে উঠতে হবে। তিনি মহাত্মা গান্ধী এবং ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে দোষারোপ করে বলেন যে তাদের কারণেই হিন্দুত্ব নিজস্ব কোনো দেশ নেই। তিনি বলেন, তাদের কারণেই 100 কোটির বেশি হিন্দুরা এই পৃথিবীতে নিজের কোনো রাষ্ট্র নেই। তিনি হাত জোর করে বলেন, আমরা এমন একটি দেশের জন্য প্রার্থনা করি যেখানে কোনো মসজিদ, মাদ্রাসা বা মুসলিম থাকবে না। আমরা বিরক্ত, পুরো পৃথিবী নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। মা এবং মহাদেব আমাদের রক্ষা করুন, আমাদের সন্তানদের বাঁচান, যারা সনাতন ধর্মের বিরুদ্ধে তারা যেন ধ্বংস হয়। 10% ছেলের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় নষ্ট হয়ে গিয়েছে। নিষিদ্ধ জিনিস পাওয়া যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যতদিন সিপিএম এসএফআই থাকবে ততদিন যাদবপুরের কিছু হবে না, ঠিক এমনটাই মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে সিপিএম সমর্থকদের চরিত্রহীন মাতাল বলেও সম্বোধন করেছেন তিনি। কল্যাণ বলেছেন, শুধু 10% ছেলের জন্য যাদবপুরটা নষ্ট হয়ে গিয়েছে, অনেক নিষিদ্ধ জিনিস ওখানে পাওয়া যায়। সব হচ্ছে সিপিএম এসএফআই এর লোকেরা, আর যতদিন সিপিএম এসএফআই ওখানে থাকবে যাদবপুরে কিছু হবে না। আলট্রা কমিউনিস্ট যতদিন থাকবে ততদিন কিচ্ছু হবে না। সব গাঁজাখোর মাতাল চরিত্রহীন সবগুলো ওখানে গিয়ে ভিড় করেছে। এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের স্টেট অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পুরস্কার নিয়ে এসেছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে নিজের দলে লোকসভা চিফ হুইপ থেকে ডিমোটেটেড হয়েছেন। অন্যদিকে কেউ পাচ্ছেন না আর কি। যাই হোক, উনি বলছেন তাতে বিশেষ পাত্তা দেওয়ার প্রয়োজন নেই।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যু রহস্য নিয়ে উত্তাল বাংলা। বৃহস্পতিবার রাতে পার্কিং লটে যাদবপুরের শিক্ষক এবং পড়ুয়াদের সম্মিলিত উদ্যোগে চলা ড্রামা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন ওই ছাত্রীও, কিন্তু সেটাই ছিল তার শেষ রাত। ক্ষণিকের মধ্যে যাদবপুর সাক্ষী থাকলো আরও এক মর্মান্তিক পরিণতির। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রী অনিন্দিতা সোরেনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মৃতার পরিবারের অভিযোগ, ভিডিওতে তদন্তে নেমে পুলিশ মালদা মেডিকেল কলেজের চিকিৎসক উজ্জ্বল সোরেনকে আটক করেছে। শনিবার রাতে এই ঘটনায় শুরু হয়েছে জোর তদন্ত। অনিন্দিতার মা আলপনা টুটুর দাবি, পুরীর মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করেছিলেন অনিন্দিতা এবং উজ্জ্বল। অন্যদিকে পরে অন্তঃসত্ত্বা হয়েছিলেন অনিন্দিতা। সেই কথা জানতে পেরে পরিবার তাদের সামাজিক মতে বিয়ের পরামর্শ দেয়। অনিন্দিতা রাজি হলেও উজ্জ্বল নাকি আপত্তি তোলেন। অভিযোগ, প্রেমিকই তাকে গর্ভপাত করাতে বাধ্য করেছিল। ধীরে ধীরে দুজনের সম্পর্ক তিক্ত হয়েছিল। এই অবস্থায় দিন চারেক আগে অনিন্দিতা তার প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য মালদহে গিয়েছিলেন। শুক্রবার দুপুরে অনিন্দিতার পরিবারের ফোন করে জানানো হয় তাদের মেয়ে অসুস্থ। পরে মালদায় গিয়ে দেখা যায় অনিন্দিতার মুখ থেকে ফেনা বের হচ্ছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তরুণীর। সেই ঘটনার তদন্তে নামে মালদা পুলিশ। শনিবার রাতে আটক করা হয় মৃতার প্রেমিক তথা মূল অভিযুক্তকে। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, আটক উজ্জ্বল সোরেনকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে একাধিক সূত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। নেপালের অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন সবিতা ভান্ডারী। দায়িত্বভার নিয়েই তার নাম প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। রবিবার ভান্ডারীকে সরকারি শীর্ষ আইনের আধিকারিকের পদে নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল। নেপালে প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল পদে যুক্ত হলেন ভান্ডারী। দ্বিতীয় জাতীয় তথ্য কমিশনের প্রধান পদে এর আগে দায়িত্ব পালন করেছেন তিনি। নেপালের অ্যাটর্নি জেনারেল ছিলেন রমেশ বাদল। তিনি পদত্যাগ করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দন বার্তা এসেছে প্রধানমন্ত্রী সুশীলা কার্কির কাছে। চীন, আমেরিকা, ব্রিটেন, জাপানের মতো বহু দেশ থেকে এসেছে সহযোগিতার বার্তা। তার আগে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীন অভিবাদন জানানোর বার্তায় বলেছে যে নেপালের সঙ্গে দীর্ঘকালীন বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। নেপালের জনতা স্বাধীনভাবে যে পথ বেছে নিয়েছেন, বিভিন্ন সময়ে চীন তাকে সম্মান জানিয়েছে। শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহায়তা এবং সমন্বয়ের নীতি বজায় রেখে চলতে চায় চীন। যুব জনতার বিক্ষোভের জেরে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ ছাড়েন কেপি শর্মা ওলি। দেশময় বিক্ষোভের জেরে 50 জনের প্রাণ হারিয়েছে। এদিকে নেপালের বিভিন্ন জেল থেকে পালিয়ে আসা 4 জনকে রবিবার আটক করেছে ভারতের সশস্ত্র সীমা বল। উত্তরাখণ্ডে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে এই বাহিনী। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।